এখানে আরেকটা কথা আসছিল যে অনেক ইসলামী দলই তো তখন রেজিস্ট্রেশন পেয়েছিলেন, তাহলে যারা রিপিটিশন করলেন তারা অন্যান্য ইসলামিক দল যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের কারো রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করে মামলা করেননি, শুধু একটাকে টার্গেট করেছেন কেন? এইটা দ্বারা বোঝা যায় যে এই একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন করা হয় তখন এটি শুধুমাত্র জনস্বার্থে থাকে না, এখানে রাজনৈতিক বিবেচনা অনিবার্য অনুসৃত হয়ে দাঁড়ায়। জামাত ইসলাম বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার তাদের মানে যে মূলনীতি, সেই মূলনীতিতে তারা খিলাফত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এই কারণে তিনি একটা দল করেছিলেন যে এটার নিবন্ধন যেন না দেয়। এটা জবাব দিয়েছি। আপনারা দেখেছেন জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সকল পার্লামেন্টে প্রপারলি ইলেকটেড পার্লামেন্টেই তাদের